হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটি অনেক বড় খুশির খবর নিয়ে এসেছি। কারণ এমন একটি জব ভ্যাকেন্সি তোমাদের সাথে এই ডিসকাস করব, যেটির জন্য অনেক স্টুডেন্টই খুব অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। যেটি হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নতুন কনস্টেবল পদে নিয়োগের জন্য নতুন অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে। তো এই ভিডিওতে এই নোটিফিকেশনটির সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই নোটিফিকেশনটা। দেখো, প্রথমেই কি আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, information for the application for the submission of application for the recruitment of post of constable in the west bengal police 2024 কনস্টেবল পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি। ঠিক, দেখো প্রথমে কি আছে, নেম অফ দ্য পোস্ট কি না, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে নিয়োগ। দ্বিতীয় নম্বরে এখানে কি দেখো, রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস, মোট কত শূন্য পদ আছে সেটা এখানে এখানে দেখে নাও। দেখো এখানে ভ্যাকেন্সি কি আছে না, মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ের ক্ষেত্রেই ভ্যাকেন্সি আছে। যে দেখো, যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো তাদের মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 1224, ফিমেলদের ক্ষেত্রে আছে 510। তাই টোটাল থাকছে 1734টি। তাহলে মোট যে শূন্য পদটা মেলদের ক্ষেত্রে আছে সেটি হচ্ছে 7228টি, আর ফিমেলদের ক্ষেত্রে আছে 3027টি। তাহলে মোট শূন্য পদ আছে 10,255। ডাব্লিউপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সিতে মোট শূন্য পদ যেটা আছে সেটি হচ্ছে 10,255টি। অতএব মেল ক্যান্ডিডেট হোক ফিমেল ক্যান্ডিডেট হোক, তুমি যে ক্যান্ডিডেটই হও না কেন, তোমার জন্য কিন্তু একটি অনেক বড় সুযোগ পুলিশ কনস্টেবলে চাকরি পাওয়ার জন্য। কারণ দেখো, নাম্বার অফ ভ্যাকেন্সিটাও কিন্তু অত্যন্ত অনেকটা বেশি দিয়েছে। আর দেখো, ডাব্লিউপির এখানে নতুন ভ্যাকেন্সি এলো, আর কিছুদিন আগে কলকাতা পুলিশেও কিন্তু নতুন ভ্যাকেন্সি রিলিজ অলরেডি হয়ে গেছে। অতএব তোমাদের জন্য একটি অনেক বড় সুযোগ। অতএব তোমরা যারা প্রিপারেশন করছো, নিজের প্রিপারেশনের লেভেলটাকে কিন্তু খুব ভালোভাবে বাড়াও। কারণ এই ধরনের সুযোগ কিন্তু তোমাদের কাছে বারবার কিন্তু আসবে না। ওকে, এবার দেখো পরের সমস্ত ইনফরমেশনগুলো পরপর আমি আলোচনা করছি। দেখো এখানে কি আছে না, এলিজিবিলিটি। তোমাদের এলিজিবিলিটি কি দরকার না, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের একজন তোমাকে নাগরিক হতে হবে। ওকে, এজ এজ তোমাদের কত লাগবে? গলাটা মাঝে মধ্যে এমন হয়ে গেছিল। এজ তোমাদের যেটা লাগবে এখানে সেটি হচ্ছে 18 থেকে 30 বছর। অতএব যেটা 3 বছরের এজ রিল্যাক্সেশনের কথা ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে ছিল, সেটা এখানে দেওয়া হয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ওকে, এবং তোমাদের এজ কাট অফ ডেট এখানে যেটা থাকছে সেটি হচ্ছে 1/1/2024। 1 জানুয়ারি 2024 হচ্ছে তোমাদের এখানে এজ কাট অফ ডেট। এবং আপার এজ লিমিট যে রিল্যাক্সেশন থাকে সেটিও থাকছে 5 বছর SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং 3 বছর থাকছে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যেটি সমস্ত ভ্যাকেন্সিতেই থাকে। ওকে, বোঝা গেল এজটা। তারপরে দেখো নেক্সট, তারপরে এখানে দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, মানে তোমাদের হাইট চেস্ট ওয়েট কত লাগবে সেটা এখানে দেখে নাও। দেখো, যারা মেল ক্যান্ডিডেট আছো এবং অল ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে হাইট যেটা লাগবে 167 সেন্টিমিটার। ওকে, ওয়েট লাগবে মিনিমাম 57, আর চেস্ট লাগছে 78 থেকে 83। 78 মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হয়, অতএব 78 থেকে 83। ওকে, বোঝা গেল। আর যারা গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট আছো মেলদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হাইট লাগছে 160 সেন্টিমিটার, ওয়েট লাগছে 53 সেন্টিমিটার, আর চেস্ট লাগছে 76 থেকে 81। ওকে, বোঝা গেল। এবার দেখো ফিমেল ক্যান্ডিডেট যারা আছো, তাদের ক্ষেত্রে তোমাদের হাইট লাগছে 160 সেন্টিমিটার, ওয়েট লাগছে 49 সেন্টিমিটার। আর যারা গোর্খা, গরওয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে হাইট কত, 152, 152 এবং ওয়েট থাকছে 45 সেন্টিমিটার। ওকে, আর আরেকটা লাস্ট এবার নতুন একটা ক্যাটাগরি যোগ করা হয়েছে, যেটি হচ্ছে থার্ড জেন্ডার ক্যাটাগরি। যারা থার্ড জেন্ডার ক্যাটাগরি অল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে হাইট লাগবে 163 সেন্টিমিটার, ওয়েট লাগবে 52 সেন্টিমিটার। আর যারা গোর্খা, গরওয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে হাইট লাগবে 155 এবং ওয়েট লাগছে 48 সেন্টিমিটার। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সমস্ত বিষয়টা। ওকে, নেক্সট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এফিসিয়েন্সি টেস্ট মানে তোমাদের দৌড়। দেখো, মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কত, 1600 মিটার 6.5 মিনিট সময়। 6.5 মিনিটে তোমাকে 1600 মিটার দৌড়াতে হবে। ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের থাকছে 800 মিটার দৌড়
4 মিনিট সময়, 800 মিটার দৌড় থাকছে 4 মিনিট সময়ে। আর যারা থার্ড জেন্ডার ক্যাটাগরি আছে তাদের থাকছে 800 মিটার দৌড় 3 মিনিট, মানে 3.5 মিনিট সময় থাকছে। 800 মিটার দৌড় 3.5 মিনিট সময়। এ হচ্ছে তোমাদের পিইটি এক্সাম। তাহলে বোঝা গেল পিএমটি এবং পিইটিটা। ওকে, এবার দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, এই যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা এটা কিভাবে কমপ্লিট করা হবে। দেখো এখানে মেথড অফ রিক্রুটমেন্টে এখানে একটা পরিবর্তন এসেছে। দেখো ইন জেনারেলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল, সেখানে মেথড অফ রিক্রুটমেন্টটা যেটা ছিল, যে প্রথমে প্রি পরীক্ষা হতো, তারপরে পিটি পিএমটি হতো, তারপরে তোমার মেন্স এক্সাম হতো, লাস্টলি ইন্টারভিউ হতো। কিন্তু এখানে সেই সিস্টেমটাকে চেঞ্জ করে দুটো পরীক্ষার পরিবর্তে যে একটি পরীক্ষায় কিন্তু তোমাদের নেওয়া হবে। মানে তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের পিএমটি পিটি এক্সাম হবে, আর লাস্টলি হবে তোমাদের ইন্টারভিউ। ওকে, দেখো প্রথমে রিটেন এক্সাম টোটাল কত নম্বর হবে, 85 নম্বরে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। যেখানে তোমাদের 4টি সাবজেক্ট থাকবে। কি থাকবে, প্রথমে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিএজিকে, যেখানে থাকবে তোমাদের 25 মার্কস। দ্বিতীয় নম্বর থাকছে ইংলিশ, সেখানে থাকছে তোমাদের 10 মার্কস। তারপর তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্স অঙ্ক, সেখানে থাকবে 25 মার্কস। আর রিজনিংয়ে থাকছে তোমাদের 25 মার্কস। টোটাল এই 85 মার্কসের তোমাদের এই যে রিটেন এক্সামটা সেটি নেওয়া হবে। তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের নেওয়া হবে, যে তার ডিটেল তথ্যগুলো আগেই তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম। ওকে, তাহলে এ হলো রিটেন এক্সাম। এরপরে আমি চলে যাচ্ছি ইন্টারভিউতে। দেখো ইন্টারভিউ তোমাদের কত নেওয়া হবে না, 15 মার্কসের তোমাদের ইন্টারভিউ কিন্তু এখানে নেওয়া হবে। মানে এই 85 নাম্বার আর এখানে এই ইন্টারভিউর 15 নাম্বার, টোটাল 100 নাম্বারের উপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি করা হবে। ওকে, তারপরে যেটা হবে কিনা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। ঠিক, তারপরে এখানে দেখো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, মানে তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ তোমাদের যেটা হবে সেটি 7/3/2024 থেকে 5/4/2024। 7ই মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং শেষ হবে 5 এপ্রিল। 7 মার্চ থেকে 5 এপ্রিলের মধ্যে ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। ওকে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, ফর্ম ফিল আপ করতে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। দেখো যারা অল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 150 টাকা, প্রসেসিং ফিস 20 টাকা, টোটাল লাগছে 170 টাকা। ওকে, আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে লাগবে 20 টাকা করে। সিম্পল 20 টাকা দিলেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, বোঝা গেল অ্যাপ্লিকেশন ফিসটা। তারপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করবে, যেটি হচ্ছে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দুটো, যেখানে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তারপরে দেখে নাও আর কি কি ডিটেল তথ্য দেওয়া আছে। নেক্সট নেক্সট আমরা চলে যাচ্ছি। এখানে দেখো এডিটিং উইন্ডো, তোমরা যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে যায় সেগুলি কখন ঠিক করবে। দেখো এই এডিটিং উইন্ডো তোমাদের যেটা ওপেন থাকবে সেটি হচ্ছে ফর্ম ফিল আপ শেষ হওয়ার 7 দিন পর, 7 দিন পর্যন্ত। মানে 8 তারিখ থেকে তোমাদের ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এই এডিটিং উইন্ডো চালু হয়ে যাবে এবং থাকবে 14 তারিখ পর্যন্ত। 8 এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে তোমাদের এডিটিং উইন্ডো থাকবে। সেখানে যদি তোমরা কোনো ফর্ম ফিল আপের সময় ভুল করো সেটি তোমরা কিন্তু ইজিলি ঠিক করতে পারবে। ওকে, ঠিক, তাহলে এই হলো ডাব্লিউবিপির যে নতুন ভ্যাকেন্সি এসেছে কনস্টেবল পদে, তার সমস্ত ডিটেল তথ্যগুলো। বাকি যদি তথ্যগুলো তোমরা জানতে চাও বা এই যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি যদি তোমরা পড়তে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তো গিয়ে তোমরা ডাউনলোড করে বা ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের ভিডিও বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।